সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, ভারতের পিটিআইকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের মুসলিম দেশগুলোতে কোকা কোলার ব্যবসায় ধস। হামাসের নতুন সতর্কবার্তা, আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল। ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। এবার বিস্তারিত সংবাদ। শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, ভারতের পিটিআইকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে আশ্রয় দিতে চাইলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার ৫ আগস্ট প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে। ভারতে থেকে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনাও করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি অবন্ধুসুলভ আচরণ যা দুই দেশের মধ্যে অস্বস্তিকর অবস্থা তৈরি করছে। এ সময় তিনি শেখ হাসিনাকে চুপ থাকার জন্য হুঁশিয়ারি দেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই। বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগৎ নিয়ে থাকলে মানুষও তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। এদিকে বিশ্বের মুসলিম দেশগুলোতে কোমল পানীয়ের ব্যবসায় প্রচণ্ড ধস। ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর পণ্য বয়কট করায় মুসলিম দেশের স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা। ফুলে ফেঁপে উঠছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। মিশরের বাজারে জনপ্রিয়তার তুঙ্গে দেশীয় প্রতিষ্ঠান ভি7 কোলা। এদিকে সৌদি আরবের জনপ্রিয় কোকা কোলাকে ছাড়িয়ে গেছে কিনজা। গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক পণ্যের দরপতন আরও বৃদ্ধি পাবে বলে অভিমত বিশ্লেষকদের। মিশরের একটি সুপার শপে থরে থরে সাজানো আছে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের বোতল আর ক্যান। মিশর, জর্দান, কাতারের সুপার শপগুলোকে কোক, পেপসির বদলে ক্রমেই জায়গা করে নিচ্ছে স্থানীয় ব্র্যান্ডের কোমল পানীয়। ব্যবসায়ীরা জানান, কোক, পেপসির বাজারে রীতিমতো ধস নেমেছে। কোনো কোনো জায়গায় বিক্রি হ্রাস পেয়েছে ৭ থেকে ৮ গুণ। সফট ড্রিঙ্কস থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু সব কিছুতেই ক্রেতারা এখন বয়কট করছে ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্য। ক্রেতারা জানান, কোকা কোলা, পেপসি ছেড়ে আমি স্থানীয়ভাবে তৈরি করা সফট ড্রিঙ্ক কিনি, যেমন ভি কোলা কিংবা স্পাইরো স্প্যাথিস। ডিটারজেন্ট সহ ঘরের অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রেও খেয়াল রাখি যেন ইসরায়েলি পণ্য না কিনতে হয়। জরিপ অনুযায়ী মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম বিশ্বে আন্তর্জাতিক পণ্যের দরপতন হয়েছে প্রায় ৪% বেশি। এদিকে হামাসের নতুন সতর্কবার্তা, আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইসরায়েলি বন্দীদের জীবন আরও হুমকির মুখে পড়বে।
ইসরায়েলে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে। ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরায়েল সরকার। হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে আল আকসার স্টর্ম অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায় গাজায়। সাময়িক যুদ্ধবিরতির আওতায় কয়েকজন মুক্তি পেলেও এখনও হামাসের হাতে ১০০-র বেশি বন্দী রয়েছে। সম্প্রতি ইসরায়েলের বিমান হামলায় গাজায় রাফা এলাকায় অন্তত ৬ বন্দী মারা গেছে। এ নিয়ে ইসরায়েলে চলছে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ। এদিকে ইসরায়েলের সাবেক সেনা প্রধানের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট স্বীকার করেছেন, ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্যই এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইসেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখনো দিনকে দিন পিছু হটছে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্যই এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। পার্স টুডে অনুসারে আইসেনকোট এই সংবাদ সম্মেলনে ইহুদিবাদী শাসনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। গ্যান্তোজ এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের বাড়িতে ফিরিয়ে নেয়ার বিষয়ে তিনি মোটেও চিন্তিত নন। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন বা করে আসছেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে চিন্তিত নন, বরং তিনি রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার বিষয়ে বেশি উদ্বিগ্ন। ইসরায়েলের শাসক গোষ্ঠী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল গত ১১ মাসে এখনো পর্যন্ত তা অর্জন করা সম্ভব হয়নি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯৪,০০০-এর বেশি আহত হয়েছে। ১৯১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশায় তৈরি হয় ইসরায়েল রাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিবাদীদের অভিবাসনের মাধ্যমে এই অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৪৮ সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তখন থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের ভূমি জবরদখলের জন্য বিভিন্ন গণহত্যার পরিকল্পনা করা হচ্ছে। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।